দেবর্ষি নারদ মনে মনে চিন্তা করলেন, বাবা আমি একটু মর্তে যাব। আচ্ছা মাইরা মর্ত কোনটা? উপরটা নাকি মর্ত? দেখেছো খিচুড়ি গুলো যায়, ওটা তো স্বর্গ। হ্যাঁ এইটা মানে যেটাই বসে আছেন এটা হচ্ছে মর্তধাম। তো দেবর্ষি নারদের ইচ্ছা জেগেছে, বাবা একটু মর্তে যাব। তো নারদ কি করেছে, তার তো অভ্যাস বিনাতে হরি নাম করা, তা বিনাটা নিয়ে মর্তে নেমেছে। মর্তধামের একজন মা, শীতেতে সিঁদুর আছে, হাতে শাঁখা আছে, আলতা পেরে শাড়ি পরে আছে। নারদকে দেখতে পেয়েছে, আরে ও নারদ, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। মা ডাকছিলে? হ্যাঁ বাবা নারদ আমি তোমায় ডেকেছি। আচ্ছা নারদ, তুমি তো সব সময় বৈকুণ্ঠপতি নারায়ণের কাছে বিনা নিয়ে হরি নাম করো, তুমি তো সর্বদাই ভগবানের কাছে থাকো। ও নারদ, আমার মনের ভিতরে অনেকদিন একটা প্রশ্ন ঘোরাঘুরি করছে। কি প্রশ্ন মা? আচ্ছা নারদ, এই পৃথিবীতে হাজার হাজার ভক্ত, লাখ লাখ ভক্ত, কোটি কোটি ভক্ত আছে, কিন্তু এই যে এত ভক্ত ভগবানের কীর্তন শোনে, কীর্তন গায়, ভগবানের আরাধনা করে, সেবা পূজা করে, একাদশী করে, চন্দন তুলসী তার চরণে দেয়, ও নারদ ভগবানকে ভালোবাসলে তার শেষ জীবনে কি দুর্গতি হয় গো? নারদ তো চমকে উঠেছ, মা আমার মনে তো কোনোদিন এই প্রশ্নটা জাগেনি যে ভগবানকে ভালোবাসলে, তার কীর্তন শুনলে বা গাইলে কি হবে, এটা তো আমার জানা নেই। তোমা তুমি একটু দাঁড়াও, আমি কথা দিয়ে যাচ্ছি, দুটোর মধ্যে তোমার উত্তরটা দিয়ে আমি চলে যাব। তবে নারদ তুমি যেন ভুলে যেও না, কেমন? ঠিক আছে মা, আমি যাবো আর আসবো, আমার বাবার কাছ থেকে উত্তরটা নিয়ে আসি। নারদের বাবাকে চতুর্মুখী ব্রহ্মা, ব্রহ্মার মানস পুত্র, আজকের ব্রহ্মলোকে গিয়ে ডাকছে, পিতা পিতা। যারা যারা ভগবানকে ডাকে, যারা যারা ভগবানকে ভালোবাসে, তার শেষ জীবনে দুর্গতি কি হয়? চতুর্মুখী ব্রহ্মা বললেন, নারদ এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি? আমি জানি না, তোমার চারটে মুখ তুমি জানো না, তাহলে কে জানে? বলে একজন জানলে জানতে পারে যে গাঁজা ভাং খায়। ওমা কে খায় গাঁজা ভাং? কোন শাস্ত্রে পেয়েছো বাবা গাঁজা খায়, বাবা মদ খায়? বাবার নামে বদনাম রটেছে। হ্যাঁ দেখবেন বাবা, সুনাম রটতে সময় লাগে, আর বদনাম একটা সেকেন্ডে বাবা গ্রামে রটে যাবে। হ্যাঁ তো ঠিক তদ্রুপ বাবা দেখবেন বাবা, এই বাঁশতলাতে অনেক তলে তলে অনেকে গাঁজা ভাং খায়, কিন্তু তাদের নাম উঠলো না। দেখেন উঠলো? আমি বললাম কে গাঁজা খায়, একজন তো বাবা বাঁশতলির নাম বলতে পারতো, একটা মানুষের নাম বললো না, সেই একজনের নাম উঠলো কে? বাবা ভোলানাথ। কারণ বাবা কোনোদিনই গাঁজা ভাং খায় না, কেউই দেখাতে পারবে না কোথাও। ত্রিলোকের বড় বৈষ্ণব, বাবার নামে বদনাম রটেছে। হ্যাঁ আজকে নারদ বলছে চলো তাহলে বাবার কাছ থেকে ঘুরে আসি। আমায়রা বাবার বাড়ি কোথায়? কৈলাস। দেখেছো কি গাইবো কীর্তন, আমার থেকে তো বেশি জানি। তাহলে বাবার বাড়ি কৈলাস, আর কৈলাসে গিয়ে খোঁজাখুঁজি করছে, বাবাকে দেখতে পাচ্ছে না। আরে নন্দী, ভেঙ্কি, আরে বাবা কোথায় গেল? চারিদিকে খুঁজছে, বাবাকে দেখতে পাচ্ছে না। তো হঠাৎ ধ্যানে বসেছে ব্রহ্মা, আর নারদ ধ্যানে বসেছে, দেখছে বাবার কৈলাসের থেকে আরো একটা প্রিয় জায়গা আছে। বলো তো কোন জায়গা? শ্মশান। বা শ্মশান ধ্যানাযোগে দেখতে পাচ্ছে বাবা শ্মশানে কি করছে জানো? আচ্ছা মাইরা, বাবার বাহনটা কি বলো তো? ইঁদুর। ইঁদুর বাবার বাহন বৃষ মানে ষাঁড়, আর ইঁদুর তো গণেশের বাহন। তো ধ্যানাযোগে দেখছে বাবা কি করছে জানো? বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে, ও বাবা চড়ে বেড়ায় ষাঁড়ের পিঠে। আমারে বাবা বুড়ো শিবি গো, বাবা বুড়ো শিবি, আমার বাবা বুড়ো শিবি গো, বাবা বুড়ো শিবি। উলু ধরে চড়ে বেড়ায় ষাঁড়ের পিঠে, বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে। আমার বাবা বুড়ো শিবি গো, শিবি গো, মন্দিরে বাবা শ্মশানে মশানে থাকে, শ্মশানে মশানে থাকে,
বাছুরি বেড়াই শরীর পিঠে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। শিবি গো শিবি গো ওই মন্দির রে বাবা বুড়ো শিব গো মন্দির রে বাবা বুড়ো শিব। নারায়ণ নারায়ণ নারায়ণ। একই দেবর্ষি তুমি আমার একেবারে শ্মশানে চলে এসেছো, কি ব্যাপার? হে বলে না, তুমি তো ত্রিলোকের বড় বৈষ্ণব। যারা যারা ভগবানের কীর্তন গায়, যারা কীর্তন শোনে, যারা ভক্তি ভরে ভগবানকে ডাকে, তার শেষ জীবনে দুর্গতি কি হয়? বাবা নেশা চটে গেছে বললেন না। এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি? আমি জানি না, আমার বাবা জানে না, তুমি জানো না, তাহলে জানে কে? বলে একজন জানলে জানতে পারে, যে হচ্ছে নামের নামী, মানে ভগবান, যার নাম আপনারা শুনছেন আমি গাইছি। বলে চলো আজকে দেখি আমরা তিনজনে গিয়ে উত্তরটা পাই কিনা। বৈকুণ্ঠপতি নারায়ণের কাছে গেছে, প্রভু অপ্রভু, যারা যারা যত যত ভক্ত তোমায় ডাকে ভালোবাসে, তার শেষ জীবনে দুর্দশাটা কি হয়? ভগবান মুচকি হেসে বলছে, নারদ, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি? তুমি ভগবান, তোমার নাম ত্রিভুবনের লোক গায়, আর তুমি জানো না, তাহলে জানে কে? বলে দেখো নারদ, এই প্রশ্নের উত্তর জগতে তারাই দেবে। কারা জানো? যারাই আমারে নামে ভালোবাসে, যারাই আমার নামে বদনে উচ্চারণ করে, আমার নাম বদনে উচ্চারণ করে, আজ নয়নে একেবারে নয়নে জলে কৃষ্ণ তোমার হলাম বলে, কৃষ্ণ তোমার হলাম বলে, যারা শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে কৃষ্ণ ছাড়া আর জানে না। চলে যাও, সেই ভক্তের কাছে গেলেই তুমি উত্তরটা পেয়ে যাবে। কেমন? ও ঠাকুর, তুমি নির্দিষ্ট করে বলো সেই ভক্তটি আছে কোথায়। চলো আজকে আমরা যাই। আমারও অনেক দিন যাওয়া হয়নি ভক্তের বাড়িতে। প্রভু, ভক্তের বাড়িটা কোথায়? বলে কেন? মর্তের মাটিতে। ঠাকুর, মর্ত? মর্তে কোনো ভক্ত টক্ত আছে? ওরা শুধু খেতে যায়, ঘুমাতে যায় আর সিরিয়াল দেখতে যায়, ওখানে ভক্ত টক্ত নেই। বলে কে বলেছে? না রো, ওরা খেতে যায়, ঘুমাতে যায়, সিরিয়াল দেখতে যায়, যাই করুক না কেন, ওর ভিতরে এমন ভক্ত আছে যাদের চরিত্র শ্রবণ করলে তুমি অবাক হয়ে যাবে। চলো আজকের আমি তোমার সেই রকম ভক্তের বাড়িতে নিয়ে যাই। তাহলে আসছে কে? চারজন। নামগুলো মনে রাখবেন, শেষে প্রশ্ন আছে। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর আর দেবর্ষি নারদ, চারজনে নিজ রূপ নয়, বৈষ্ণব রূপ ধারণ করে আসছে মর্তের মাটিতে, ভক্তের বাড়িতে। ভক্তটিকে মথুরা জেলার অন্তর্গত অবন্তী নগর গ্রাম, আর এই অবন্তী নগর গ্রামে ভগবানের এক ভক্ত বাস করতেন, যার নাম হলো সন্দীপনী মুনি। কৃষ্ণ, বলরাম, সুদামা এরা সবাই পড়াশোনা করে এনারই কাছ থেকে বড় হয়েছে। তবে এই সন্দীপনী মুনি কেমন ভক্ত জানো মা? প্রতিদিন ব্রহ্ম মুহূর্ত, কাকে বলে? সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে ব্রহ্ম মুহূর্তে স্নানে যায় যমুনায়। স্নান করে দরজার ধারে বসে বসে কাঁদে, দয়াময় আমার দুয়ারে একটা অতিথি দাও। আচ্ছা বলো তো মা, আগে অতিথি সেবা না আগে ভগবান সেবা? অতিথি সেবা। জানি সব, মানি কজন? দুপুরবেলা যদি কোনো ভিক্ষুক এসে বলে মা দুটো খেতে দিবি, আমাদের মতো মেয়েরা বাবা বলে দিই, আমাদের হাত জোড়া, তুমি অন্য বাড়ি দেখো, এখন দেওয়া দেওয়া যাবে না, খেয়ে দিয়ে কাজ নেই, একেবারে খাবার টাইমে আসতে হলো, বলি না? চরণ ধরে বলে যায়। ঘরে যদি কোনোদিন অতিথি ব্রাহ্মণ বৈষ্ণব ভক্ত যদি আসে, অন্তত বসবার জায়গা দিয়ে বাবা তাকে 1 গ্লাস জল অন্তত দান করবে। একটা অতিথি, একটা ভিক্ষুক, একটা ব্রাহ্মণ, একটা বৈষ্ণব, একটা ভক্ত যদি দুয়ার থেকে চলে যায়, শত শত জন্মের পূর্ণের ফল তার সঙ্গে করে নিয়ে চলে যায়।
আগে অতিথি সেবা, তারপরে ভগবান সেবা, তারপরে নিজের সেবা সন্দীপনী মণি প্রতিনিয়ত করত। তো আজকে সকালবেলা বাবা 3 জন অতিথি সেবা হয়ে গেছে। এইবার ভগবানের চরণে নিবেদন করেছে, প্রভু ছোট্টবেলা থেকে তোমায় ডেকে আসছি, ছোট্টবেলা থেকে তোমায় ভজন করে আসছি, আমার ডাক কি তোমার কানে পৌঁছায় না? দয়া ওগো কৃপা কৃপা একেবারে দেখা ও গো দয়া দয়া নয়ন জলে বক্ষ যুগল ভাসিয়ে কাঁদছে, আর ওদিকে ভগবান তখন ছদ্মবেশে দরজায় এসে ডাকছে, মুনিব। মাইরা মানুষের ডাক আর ভগবানের ডাকে তফাৎ হবে না? যেই না মণিবর মণিবর বলে ডেকেছে, তাড়াতাড়ি করে সন্দীপনী মণি ওই পারসটা রেখে দরজায় গিয়ে দেখলো 4 জন বৈষ্ণব দাঁড়িয়ে আছে। ভগবান ছদ্মবেশী আঁচলটা পেতে বলছে, হে মণিবর, আমার 1 মুষ্টি ভিক্ষা দেবে। 3 দিন হয়ে গেল বৃন্দাবনে ঘুরে বেড়াচ্ছি, কেউ খেতে দেয়নি গো, কিছু খেতে দেবে? যার আছে ভগবান তার বাড়িতে যায় না বাবা, যার কিছু থাকে না ভগবান আগে তার দুয়ারে যায়। আর যেই না আঁচলটা পেতেছে সন্দীপনী মণি জানে বাবা ঘরেতে চাল ডাল আছে, ভিক্ষা করে এনে সকালবেলা রেখে দিয়েছে, ওটুকু রান্না করে অতিথি সেবা হয়ে যাবে। কিন্তু অত সোজা নয়, ও বেটা যার বাড়িতে যায় তার ঘর খালি করে দিয়ে তবে যায়। যে করে আমার আশ তারে করি সর্বনাশ, তবু যদি না ছাড়ে আমার পাশ, তারপরে হই আমি তার দাসানুদাস। ভগবান কি করেছে, যা যা খাবার জিনিস ছিল বাবা সবগুলো হরণ করে নিয়েছে, আর ঘরে কিচ্ছুটি নেই। 4 জন বৈষ্ণবের বসার জায়গা দিয়ে যেই না হাঁড়িটা খুলেছে, সন্দীপনী মনে কিছু দেখতে পাচ্ছে না। এ কি গেল কোথায়? আমার চাল ডাল হাঁড়িতে ছিল তো, আমি সকালবেলা রেখেছিলাম। দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। আর এই সন্দীপনী মনের একটা 5 বছরের ছেলে আছে, যাকে বটু বলে ডাকতো। ডাক দিয়েছে, অবটু বটু। হ্যাঁ রে বাবা, দেখ না খোকা, সত্যি করে আমার এই হাঁড়িতে চাল ডাল ছিল বাবা, তুই কিছু করেছিস? কই না তো বাবা। আমি কি করবো, আমি তো দেখিনি চাল ডাল। কিন্তু বাবা তুমি কাঁদছো কেন? খোকা আমার বাড়ি 4 জন বৈষ্ণব বসে আছে, বলতে পারিস কি দিয়ে অতিথি সেবা দেব? ও এই জন্য তুমি চিন্তা করছো? দাও ঝোলাটা একটু দাও তো, আমি কাছাকাছি গ্রাম থেকে একটু ভিক্ষে করে করে এনে দিই। পারবি বাবা? কেন পারবো না? তোমার অবর্তমানে আমাকে তো ভিক্ষা করেই অতিথি সেবা দিতে হবে। এই হলো সুযোগ্য সন্তান। এই যেমন আমার কমিটি বাবারা এখন মাথা হয়ে কীর্তনটা পরিচালনা করছে, কিন্তু কেউ তো চিরস্থায়ী নয় গো, একদিন না একদিন ডাক এলে চলে যেতে হবে। তাহলে যারা আজকের এই কীর্তনের মাথা আছে, 2 দিন পরে ডাক এলে চলে যেতে হবে। পরবর্তী দিনে যেন যদি কোনো যুব সমাজ যদি আবার যদি এই কীর্তনে আগিয়ে আসে, তারাই হবে এই গ্রামের সুযোগ্য সন্তান। পিতা মাতার সমান যারা যে জিনিসটা তৈরি করে যায়, সেটা যদি বর্তমান বজায় রাখতে পারো, তাহলে তুমি হবে গ্রামের একমাত্র সুযোগ্য সন্তান। পিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তো সন্দীপনী মণিকে বলছে, বাবা দাও ঝোলাটা দাও, আমি কাছাকাছি থেকে ভিক্ষা করে আনি। ঠিক আছে বাবা, তবে তুই কিন্তু দেরি করবি না, কেমন? কাছাকাছি 2-1টা বাড়ি ভিক্ষা করে তুই চলে আসবি। ভগবান তো ওদেরই বাড়িতে বাবা ছদ্মবেশে আছে, বৈষ্ণব সেজে।
ভক্তকে পরীক্ষা করতে এসেছে। মনে মনে চিন্তা করছে, বাবা বাবা বাবা, এলাম আমি ওর বাবাকে পরীক্ষা করতে, ওর ছেলে বাধা হয়ে দাঁড়াচ্ছে। যাক, ছেলেটাকে একটু ঘষে মেজে নিতে হবে। তো ভগবান কি করে ঘষে মেজে নিচ্ছে জানো? ওই ভগবান নিজের দেহ থেকে বাবা একটা বটুর মূর্তি বের করেছে। তার তো চিন্তা ভাবনার অভাব নয়, নিজের দেহ থেকে একটা বটুর মূর্তি বের করে গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে চলে এসেছে ভগবান। মায়েরা ধরুন, এই বাসতলাতে গোটা গ্রাম যত 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 ঘর আছে, সব ঘরে যদি আমার ভগবান বটু সেজে ভিক্ষা করে নিয়ে চলে যায়, আবার যদি সেই ছেলেটা আসে, ভিক্ষা দেবেন বাবা? কেউ দেবেন না, কারণ কেউ আমরা দিতে রাজি হব না। তো আজকে লক্ষ্য করে দেখেন, সন্দীপনী মনি যেই না ছেলেটাকে অনুমতি দিল, ছেলেটা প্রণাম করে পাশে আছে ভগবানের মন্দির, আর ভগবানের মন্দিরে গিয়ে জানাচ্ছে, কৃষ্ণ আমি যাচ্ছি রে, আমার বাবা মার জন্য নয়, আমার জন্য নয়, আমি যাচ্ছি অতিথি সেবার জন্য ভিক্ষা। ভগবানকে প্রণাম করে বেরিয়ে পড়ল। কৃষ্ণ ছাড়া কে আছে আমার, বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে কৃষ্ণ ছাড়া কে আছে রাধা, কৃষ্ণ বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে সে ছিল আমার দুঃখ সুখে বন্ধু, সে হলো ভাব পারাবারে সিন্ধু, ছিল দুঃখ সুখে তার নাম ভুলিতে কি পারি, তার নাম ভুলিতে কি পারি, তার নাম ভুলিতে কি পারি। বিশ্ব তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। বিশ্ব চরাচর মাঝে দেখাবে দেখাবি হরে কৃষ্ণ, যেই না আসল বটু ব্রজমাদের দরজায় গেছে, সমস্ত মায়েরা বলে বলে না, তোদের জন্য দাম ছত্র খুলেছি। সকালবেলা তোর বাবা ভিক্ষা করে নিয়ে গেল, তুই 5 মিনিট আগে ভিক্ষা করে নিয়ে গেলি, আবার আবার তোর বাবা তোকে পাঠিয়েছে, বেরিয়ে যা, শিগগিরই বেরিয়ে যা। সবাই মিলে বটুকে বেত্রাঘাত, দূর হয়ে যা, বেরিয়ে যা। কৃষ্ণ মারতে মারতে বের করে দিল বটুকে। কিন্তু মা আদৌ বটু ভিক্ষায় আসেনি, আজকের প্রথম। ওর রূপ ধরে তো ভগবান ভিক্ষা করে নিয়ে চলে গেল। বটু বলে বললেন, শোন কৃষ্ণ, এ জীবনে যদি আমি অতিথি সেবা দিতে না পারি, এ জীবনে যদি আমি বৈষ্ণব সেবা দিতে না পারি, এ জীবন আমি রাখবো না। এই জীবন আমি ওই যমুনার জলে ত্যাগ করে দেব। ভগবান ভয় পায় কখন বাবা? প্রকৃত ভক্তের কাছে। ভগবান কি করেছে জানো?
মনে মনে করছে ছেলেটাকে বাঁচাতে হবে, মরতে দিলে হবে না। একটা পাখি রূপ ধারণ করেছে, বটুর কানের কাছে বলে যাচ্ছে, এই তোকে মথুরায় কেউ দিল না তো কি হয়েছে, তুই বৃন্দাবন চলে যা, আর বৃন্দাবন গেলেই তুই চাল ডাল পেয়ে যাবি। ছোট্ট ছেলেটা সাঁতার জানে না, যমুনার ঘাটে নৌকা নাই, মাঝি নাই। অমাইরা এতটা বিশ্বাস এখানে কারোর আছে বলে মনে হয়? এই যে নদীটা আছে বাবা, যদি নৌকা না থাকে, মাঝি যদি না থাকে, সাঁতারও হয়তো জানো না, তাহলে পার হবে কি করে? কৃষ্ণ নামটাকে আশ্রয় করো। আজকের বটু কেমন ছেলে দেখো। এখন যারা গেছেন বৃন্দাবন বাবা, এখন তো ব্রিজ হয়েছে, ব্রিজের উপর দিয়ে গাড়ি যায়, কিন্তু তখন ব্রিজ নয়, ওই যে নৌকাতে করে যাতায়াত হতো। ছোট্ট ছেলে সাঁতার জানে না, কতটা বাবা ভগবানের প্রতি বিশ্বাস। কৃষ্ণ এ জীবনে শুনেছি ছোটবেলা থেকে বিপদে যারা পড়ে, তোর নাম করলে নাকি তুই পার করে দিস। চল, আজ আমার ঘোর বিপদ, আজ আমার ঘরে 4 জন বৈষ্ণব বসে আছে, চল একটু দেখি তুই আমায় পার করে দিস কিনা। চোখ দুটো বন্ধ করে বাবা 1 পা 2 পা করে জলে নেমেছে, আর নামতেই বাবা সবার অজান্তে কখন এ ঘাট থেকে ও ঘাটে চলে গেছে। ভগবানের যে অহিত কৃপা। বৃন্দাবনের ও ঘাটে গিয়ে বলছে, কৃষ্ণ তুই এত আমায় ভালোবাসিস, আমার কথা ভেবে আমি সাঁতার জানি না, তুই আমায় পার করে দিলি। মা পূর্ণমাসীর ঘরে আঁচলটা যেই না পেতেছে, মা পূর্ণমাসী বলছে, এই ছেলে এতটুকু বয়স, বাড়ি কোথায়? মথুরায়। কেন এসেছিস? তোর বাবা মানে আছে গো, আছে, আমার সব আছে, আমার বাবা মার জন্য তো ভিক্ষায় আসিনি, আমার জন্যই আসিনি, আমি ভক্ত সেবার জন্য এসেছি, আমায় 2টি চাল ডাল দিতে পারো? মা পূর্ণমাসী বলে বলে, নাহারি এতটুকু ছেলে ভক্ত সেবার জন্য ভিক্ষা করছে, আয় 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 আমার কাছে আয়। ছেলেটাকে কোলের কাছে নিয়ে বাবা চাল ডাল সবজি যা যা দরকার ভালো করে পুটলিটা বেঁধে দিয়েছে। শোন, আর কারোর বাড়িতে যেতে হবে না, তুই সোজা বাড়িতে চলে যাবি, আর গিয়ে তোর বাবাকে বলবি রন্ধন করে অতিথি সেবা দিতে। অমাইরা এ ছেলে তো জানে না ওদেরই বাড়িতে ভগবান বৈষ্ণব সেজে বসে আছে, ত্রিনয়নে দেখতে পাচ্ছে। এত তাড়াতাড়ি তো খাবো না, ভগবান বলছে এত তাড়াতাড়ি খাবো না বাবা। প্রথম পরীক্ষাটা ওর রূপ ধরে গোটা গ্রামের লোকের কাছে মার খাইয়েছে, এইবার দ্বিতীয়বার ভগবান কি করেছে জানো? কচ্ছপ হয়ে চুপটি করে যমুনার ঘাটে বসে আছে। বটু তো জানে না, নাচতে নাচতে যমুনার ঘাটে এসেছে, আর পর তো পর বাবা পাটা পড়ে গেছে কচ্ছপের পিঠের উপর। ভগবান বাবা এক কাজে 2টো কাজ নিয়ে নিচ্ছে। দেখে, একটা কাজ করছে ভক্তকে পরীক্ষা, আর ওরই ভিতরে আরো একটা কাজ হয়ে গেল। দেখে, ভগবান মনে মনে ভাবলো, সবাই তো শুধু আমার চরণ চায়, সবাই তো আমার চরণ সেবা করে, কিন্তু আমারও যে মনের আশা, আমিও ভক্ত পদধূলা পেতে চাই। তাই ভক্ত পদধূলা পাওয়ার জন্য ভগবান কচ্ছপ হয়ে আছে, আর নাচতে নাচতে বাবা পাটা পড়তো পর বাবা কচ্ছপের পিঠে, আর যেই না কচ্ছপের পিঠের উপরে পড়লো, সঙ্গে সঙ্গে পাটা পিছলে যমুনার জলে পড়ে গেল। অমাইরা চাল ডালের পুটলিটা ডুবে গেছে, আর যেই না ডুবে গেছে বাবা ও কি আর পাবে? ওদের বাড়িতে ভগবান বসে সব হরণ করে নিয়েছে। কত বড় পরীক্ষা দেখেন ভক্তকে করছে। আর ছোট্ট ছেলে জলের ভিতরে নেমে খুঁজছে, কোথায় পাবো আমি চাল ডাল। ও তো জানে না বাবা সবটাই ভগবানের কারসাদি চলছে। আর জগতে বাবা কে সুখী কে দুঃখী জগতে কোনো মানুষ করে না, সুখ দুঃখ দেবার মালিক একজন, যিনি হলেন বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। কিন্তু বাবা বৃথাই আমরা মানুষের উপরে দোষ চাপাই, ওর জন্য আমি কষ্ট পাচ্ছি, তার জন্য আমি কষ্ট পাচ্ছি, ভুল কথা।
তোমার কর্মের জন্য তুমি কষ্ট পাচ্ছ, আর তোমার কর্মের জন্য তুমি সুখ অনুভব করছো। তো আজকে কি করেছি বাবা, যেই না ছেলেটা আর চাল ডাল খুঁজে পাচ্ছে না, বলে উঠলেন মা, তোর যখন এত খিদে, তোর যখন এত লোভ, তোর যখন এত লালসা, এবার আমার জীবনটাকে তোর খেতে হবে। ভগবান ওদেরই বাড়িতে বসে মনে মনে ভাবলেন, আহারে ছেলেটা যদি মরে যায় আমাকে তো কেউ ভগবান বলবে না, না না না, ছেলেটাকে মরতে দিলে হবে না, ছেলেটাকে আমায় বাঁচাতেই হবে, কিন্তু কি করে বাঁচাবো? ভগবানের চাতুরালির অভাব আছে। ওই বটুর বাবাকে ডেকেছে, মনিবার তুমি কেমন বাবা হয়েছো? ছেলেটা সেই যে ভিক্ষায় গেল, এখনো ঘরে ফিরছে না, তুমি কোনো খোঁজ খবর নেবে না? বাবা মনে মনে চিন্তা করলো, তাই তো, এত বেলা হয়ে গেল, ছেলেটা এখনো আসছে না কেন, দাঁড়াও একটু দেখে আসি তো। ছোট্ট ছেলেটা খুঁজে বাবা বেরিয়েছে। বটু, ও বটু! ছুটতে ছুটতে যমুনার ঘাটে গিয়ে দেখে না বাবা ছেলেটা গলা পর্যন্ত জলে নেমে গেছে। মানে আর একটু পা পিছলালে ছেলেটা যমুনার জলে ডুবে যাবে। বাবা পিছনে তীরে গিয়ে দাঁড়িয়েছে, এই বটু আগে শিগগিরই ওঠ। যেই না ডাকা বাবা, ছোট্ট ছেলেটা ধীরে ধীরে উঠে এসেছে। বাবা দে, বাবা দে, কোথায় চাল ডাল রেখেছিস, দে তাড়াতাড়ি করে দে। বাবা যা কিছু পেয়েছিলাম, এই রাক্ষসী যমুনা, এই খরস্রোতা যমুনা আমার কাছ থেকে সব কেড়ে নিয়েছে বাবা, আমি কিছু উদ্ধার করতে পারি। কি বললি? তার মানে তুই কিছু জোগাড় করতে পারিস না? আমি কিছু জোগাড় করতে পারলাম না বাবা। এতদিন পরে আমার সেবা ধর্মের অবমাননা কবে? এতদিন পরে আমি কি দিয়ে সেবা দেব বাবা? কেন ভেঙে পড়ছো? ওই যে দেখা যাচ্ছে একটা মুদির দোকান, ওই দোকানে গিয়ে কিছু জিনিস আমি চুরি করে। চুরি? হ্যাঁ রে বাবা, চুরি করা তো মহাপাপ। কে বলেছে? কে বলেছে চুরি করা মহাপাপ? এই জগতে যদি নিজের জন্য কেউ চুরি করে বাবা, তাতে পাপ হয়, কিন্তু ভগবানের জন্য যদি কেউ চোর হয়, সে চুরিতে জীবনেও পাপ হয় না। আর অতিথি মানে নারায়ণের সম, আমি নারায়ণের জন্য চুরি করব। ঠিক আছে বাবা, তবে তুই দেরি করবি না, কেমন? যাবি আর চলে আসবি। বাবাকে প্রণাম করে যাচ্ছে কোথায় বাবা? আগে চুরি বিদ্যে শিখতে। মায়েরা বলো তো, আপনাদের এই গ্রামে চোরের মাস্টার আছে? চোরের সর্দার আছে? নেই? হাই ভগবান বলছে নেই। কি বাবা ঠাকুর, এদিকে চোরের মাস্টার, চোরের সর্দার নেই, ডাকাতের সর্দার আছে? বাহ, এটাই তো কীর্তন। শুধু কীর্তন উপর থেকে শুনলে হবে না, একটু ভিতরে যেতে হবে। আমি বাহ্যিক জগতের কোনো চোরের কথা বলি না। বাহ্যিক জগতের চোর কি করবে বাবা? এই যে হ্যালোজিন টিউবলাইট বাল্বগুলো জ্বলছে, নেভাতে হবে, ঘরে যাবে, গিয়ে দরজা বন্ধ করে ঘুমাতে যাবে, আর চোর গুটি গুটি পায়ে চুরি করবে। আর আমার ভগবান চোর কি করে? চোরের মাস্টার তো তিনি, ভক্তের জাগা ঘর চুরি করে, জাগা ঘর চুরি করে, ও যে আমারে বলতে রাখে না গো, জাগা ঘরে চুরি করে, আমার বলতে জাগা ঘরে চুরি করে। আস্তে